আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব কলকাতা এয়ারপোর্টে মসজিদ রয়েছে। তো সেই মসজিদটা বয়স আনুমানিক 135 বছর। তো কত সরকার এসেছে, কত মুখ্যমন্ত্রী হয়েছে, সেই মসজিদটা কেউ ভাঙতে চায়নি বা কেউ ভাঙেনি। আগে মসজিদ হয়েছে, তারপরে এয়ারপোর্ট হয়েছে। তো এখন বর্তমান সময়ে এখন মসজিদকে ভাঙার জন্য নতুন যে সরকার হয়েছে, সেই সরকার এখন বলছে যে মসজিদটাকে ভেঙে ফেলবে। তো এখানে প্রত্যেক ধর্মের মানুষের একটু জানা প্রয়োজন বা জানা উচিত। ইসলাম ধর্মের মানুষ কোনো দিন মাদ্রাসা বলুন কিংবা মসজিদ বলুন, এই দুটো জিনিস কোনো দিন সরকারি জায়গাতে করে না। কোনো দিন সরকারি জায়গাতে মসজিদও হয় না, মাদ্রাসাও করে না। কেন? যে সরকারি জায়গায় মসজিদ করলে কোনো দিন ইবাদত করলে ইবাদত কবুল হবে না, মাদ্রাসাও করা চলবে না, কারণ সরকারি জায়গায় চলে না। এই জন্য নিজস্ব জায়গাতে মসজিদ করতে হয়, নিজস্ব জায়গাতে মাদ্রাসা করতে হয়। আমরা কোনো অমুসলিম ভাইদের জায়গা জোর করে কেড়ে নিয়েও যে মসজিদ করব কিংবা মাদ্রাসা করব, এগুলোও আমরা করি না। কারণ হাদিসে লেখা আছে নিষেধ, এবং ফেকার কিতাবে, ফতোয়ার কিতাবের মধ্যেও কিন্তু নিষেধ লেখা আছে। এগুলো করলে কোনো দিনই ইবাদত কবুল হবে না। কিন্তু আমরা দেখতে পাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে অনেক জায়গায় মন্দির রয়েছে, অনেক জায়গাতে মন্দির তৈরি করে রেখেছে, কিন্তু আমরা সেটা কোনো দিন বলিনি যে রাস্তায় ঘাটে কেন মন্দির করছে, এগুলো ভাঙতে হবে। কোনো দিন আমরা বলিনি, আর বলবও না, বলার প্রয়োজন নেই। সেটা তাদের ইচ্ছা, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের এই যে মসজিদ, প্রায় জায়গাতে দেখছি মসজিদ ভেঙে দিচ্ছে, প্রায় জায়গাতে দেখছি মাদ্রাসা ভেঙে দিচ্ছে। কেন? যে এখানে রেলের রাস্তা কিংবা জাহাজের রাস্তা কিংবা বাসের রাস্তা বলে জোর করে ভেঙে দেওয়া হচ্ছে। এইগুলো আদৌ কিন্তু ঠিক নয়। কারণ একটা মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, আর সেই ঘরকে একটা ভাঙা যে এখানে মুসলমানের ভোট নিয়ে জিতার পরে মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানের পেটে লাথি মারা, এটা একদমই উচিত নয়, এটা উচিত নয়। কিন্তু এখানে মুসলমান আল্লাহকে ভয় করে, মুসলমান নবীকে ভালোবাসে, মুসলমান আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, অবশ্যই সবুর পাবে, অবশ্যই তার উপকার হবে। তা আমরা প্রত্যেক মুসলমান ধৈর্য ধারণ করব, আর আমাদের উচিত হবে যে আল্লাহ তোমার ঘর মসজিদ, তুমি হিফাজত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে মসজিদকে সঁপে দিয়েছে, আমরা সমস্ত মসজিদ আল্লাহ পাক হিফাজত করবেন। তো যারা জোর করে মসজিদ ভাঙছেন, যারা জোর করে এয়ারপোর্টে যে মসজিদটা ভাঙবো বলছে, তার বিচার অবশ্যই আল্লাহ পাক করবে। মানুষ কখনো বিচারের কেউ যোগ্য নয়। কারণ এখানে একটা কথা মাথায় রাখতে হবে, মুসলমান এমন একটা ধর্ম, যে ইসলাম হচ্ছে শান্তি। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। তো আমরা প্রত্যেক ধর্মকে নিয়ে, আমরা কোনো ধর্মকে নিয়ে বিভাজন করতে চাই না, আমরা ধর্মকে নিয়ে থাকতে চাই। প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি, প্রত্যেক ধর্মকে আমরা এক্সপেক্ট করি, প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি। কারণ আমরা একটা জিনিস জানি, আমাদের একটা জিনিস মাথার মধ্যে আছে, যে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি হয় না। ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে পেট চলবে না, ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে চাকরি হবে না, ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে সবই বেকার হয়ে যাবে, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। তাই প্রত্যেককে বলবো যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতিটা ছেড়ে দিন, সবারই পাশে দাঁড়ান। আজ মনে করছেন, কিছু মানুষ মনে করছে যে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, খুবই আনন্দ পাচ্ছেন, খুবই আনন্দ পাচ্ছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে মসজিদগুলো যেমন নিজস্ব জায়গাতে করা হচ্ছে, সেই মসজিদগুলো যদি ভেঙে দেওয়া হয়,
আইন আছে, আদালত রয়েছে, সেগুলোকে আমরা সম্মান জানাই। কিন্তু রাস্তাঘাটে যেগুলো মানে কি যে মানে মন্দির রয়েছে, অনেকে মানে পূজা করে অনেক জায়গাতে রাস্তাঘাটে, তাহলে সেগুলো কিন্তু আপনাদের ভেঙে দেবে, এটা মাথায় কিন্তু রাখতে হবে। আইন কিন্তু সবার জন্য সমান, তাহলে এটা মাথায় রাখতে হবে। তা আমি বলবো যে এই সমস্ত রাজনীতি ধর্ম নিয়ে করতে যাবেন না। প্রত্যেককে বলবো আসুন আমরা হাত বাড়িয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশকে নতুন একটা ইতিহাস তৈরি করে দিই, যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা কাজ চাই, আমরা রাস্তাঘাট চাই, আমরা জিনিসপত্রের দাম মানে কি যাতে হয়, চাষি মানুষরা যাতে বাঁচতে পারে, এবং হকার দেখে যে উচ্ছেদ করা হচ্ছে, গরিব মানুষ, নিরহ মানুষ যারা ব্যবসা নিয়ে মানে কি সংসার চালাতো, আজ তাদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দিচ্ছে। আর সেই সমস্ত মানুষগুলো আজ কী অবস্থা, আজ মানে হকারিদের এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছে, আজ কথা বলার মতো কেউ নেই। কেন? এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এই জন্য। তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত জিনিসগুলোকে দূরে রেখে আপনারা প্রত্যেকে পাশে থাকুন, অবশ্যই আমাদের উপকার হবে বলে আশা রাখছি। আমরা চাই, নতুন সরকারের কাছে আর্জি করতে চাই যে মসজিদের জায়গায় থাকুক, মানে মন্দিরের জায়গায় থাকুক, গরিব মানুষের কাজ করুন। মানে কি প্রত্যেক জনগণের ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রত্যেক মানুষের হয়ে একটু কাজ করুন, অবশ্যই আপনি দীর্ঘদিন ধরে থাকতে পারবেন। আর হকারিদেরকে নিয়ে উচ্ছেদ করে দিয়ে মানে মানুষের ব্যবস্থা না করে দিয়ে উচ্ছেদ করে দিচ্ছেন, গরিব মানুষের চোখের পানি মানে কি লেগে যাবে, আর গরিব মানুষের চোখের পানি বদদুয়া লেগে যাবে। আর এই বদদুয়া লেগে গেলে মানে কি কখনোই ভালো জায়গা স্বর্গ কোনোদিনই পাওয়া যাবে না। তাই অনুরোধ করে বলবো যে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক শান্তির বার্তা একটা দিতে চাই, সম্প্রীতি বাংলা আমরা সবাই যেভাবে বসবাস করি সেভাবে বসবাস করব, একে অপরের মধ্যে কোনো হিংসা ছড়াবো না, একে অপরের মধ্যে কোনো কিছু মানে বাজে মন্তব্য আমরা করব না। আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে আমরা দেশের উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রাখবো।